আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর আবারও চলে এলাম মজার একটি রেসিপি নিয়ে। বাহিরে এত বেশি গরম পড়ছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার, ছোট বড় সবার খুব পছন্দের চকলেট আইসক্রিমের একদম পারফেক্ট একটা রেসিপি। আর এটা খুবই অল্প উপকরণে একেবারে সহজ উপায়ে তৈরি করতে পারবেন। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কোকো পাউডার, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা জাল করা ছিল, এজন্য আমি 1 কাপ দিয়েছি। তবে আপনারা যদি কাঁচা দুধ ব্যবহার করেন তাহলে এখানে 1.5 কাপ দিয়ে দিবেন। এবার শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখনও আমি চুলার ফ্লেম অন করিনি, অফ করাই আছে। কর্নফ্লাওয়ার আর কোকো পাউডারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই অন করতে হবে। ভালোভাবে মিশে গেছে, তাই চুলার ফ্লেমটা অন করে দিলাম। এবার আমি নেড়েচেড়ে জাল করে নেব। দিয়ে দিচ্ছি কিছু ডার্ক চকলেট কিউব। আপনারা চাইলে হোয়াইট চকলেট বা ডেরি মিল্ক চকলেটটাও দিতে পারেন। চকলেট দিলে এর টেস্ট আরও বেড়ে যাবে। আপনারা অবশ্যই নেড়েচেড়ে জাল করার চেষ্টা করবেন। এটাকে চুলায় রেখে কোথাও যাবেন না, কেননা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে প্যানের নিচে প্লাস চারপাশে কর্নফ্লাওয়ারের স্তর পড়ে যায়, যেটা আমাদের জমতে দেওয়া যাবে না। আমি অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই অবস্থায় চুলার ফ্লেম অফ করে মিশ্রণটা ঠান্ডা করে নেব। এবার আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ করে টোটাল 1 কাপ ভিভো হুইপড ক্রিম। এই ক্রিমটা দিয়ে আমি কেকের ক্রিম তৈরি করে থাকি, সেই ক্রিমটাই এখানে ব্যবহার করছি। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে ক্রিমটাকে বিট করে নেব, ঠিক 2 মিনিটের মতো। কেকের ক্রিমের মতো পুরোপুরি স্টিফ করতে হবে না, ক্রিমটা মোটামুটি ঘন হয়ে আসলেই হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা চকলেট ইমালশন। এটা আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করলেও চলবে। এবারে আমি সবগুলো চকলেটের ব্যাটার এখানে ঢেলে দিচ্ছি, যা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম। এবার একেবারে লো স্পিডে বিট করে শুধুমাত্র মিশিয়ে নেব। একটি স্প্যাচুলা দিয়ে ব্যাটারের নিচের সব কিছুকে উপরে দিয়ে আবারও ভালোভাবে বিট করে মিশিয়ে নিতে হবে। আমি আবারও একটু বিট করে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি আইসক্রিমের বক্সে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। উপরে কিছু চকলেট কিউব দিয়ে দিচ্ছি, দেখতে যেন সুন্দর লাগে। এবার ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 8 থেকে 10 ঘন্টার জন্য। ফিরে আসলাম 8 ঘন্টা পর। আমি ফ্রিজ থেকে আইসক্রিমের বক্সটা বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে গেছে। এই গরমে এরকম এক বক্স আইসক্রিমই পারবে আপনার পরিবারের সকলের কলিজা ঠান্ডা করে দিতে। আর সেটা যদি হয় চকলেট আইসক্রিম, তাহলে তো আর কথাই নেই। আইসক্রিমের লুকটা দেখতে যেমন সুন্দর লাগছে,
টেস্টও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই আইসক্রিমের রেসিপিটা ট্রাই করবেন। আর কেমন হয়েছে আপনাদের আইসক্রিম আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কেননা আপনাদের লাইক এবং সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।